বাড়ি, দোকান এই জাতীয় অনেক সময় দেখা যায় এগুলো উদ্বোধনের জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আমাদের সমাজে আছে। মিলাদ, দোয়ার অনুষ্ঠান, যে মিলাদ দিয়ে নতুন স্থাপনা উদ্বোধন বা ঘরবাড়ি উদ্বোধন অথবা দোয়ার অনুষ্ঠান করে মানুষ ডেকে সবাইকে নিয়ে দোয়া করায়া এটা করা, এটা বিদআত। আপনি দোকান পাট থেকে মিলাদ উঠায় দিলেন, এখন মানুষজন কি করে, ভালো আয়োজন থেকে এখন নারী নর্তকী নাচায়, ভালো হয়েছে? এটা নায়িকা দিয়ে দোকান উদ্বোধন করে, ফিতা কাটায়, কেক কাটায়, এটা কি ভালো হয়েছে? এখন কিন্তু কেউ ফতুয়া দেয় না। ফতুয়া দেয় মিলাদের আয়োজন ভালো ছিল না, মিলাদ পরে আমার ছোট ছোট বাচ্চারা মিষ্টি পাইতো, এখন মিষ্টিরও বিরোধিতা করে, এটা বেদা। আরে ভাই তুই ভাত খাস, এটাও তো বেদা, সবই তো বেদা। আজ থেকে আরো 20-25 বছর আগে থেকে আপনারা জানেন যে একটা দোকান উদ্বোধন হতো, সেখানে মানুষ মিলাদ পড়তো নাকি? মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে কি জন্ম, কিন্তু মিলাদের আমাদের আরেকটা অর্থ হচ্ছে কি একটা আয়োজন। আয়োজনটা কি? মিলাদের মধ্যে কিছু নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে, মিলাদের মধ্যে নবীজির দুরূদ পড়া হবে, মিলাদের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, মিলাদের মধ্যে জিকির আজগার হবে, মিলাদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা হবে, মানুষ সবাই মিলে দোয়া করবে। এই কাজটা কি খারাপ ছিল? কথা কয় না খারাপ ছিল? তাহলে কারা আমাদেরকে এটা থেকে সরাইলো? কারা বেদাত বেদাত বলে এই যে জিনিসটা আমাদের থেকে ফিরাই দিল? এখন মানুষ একটা দোকান উদ্বোধন করলে আর মিলাদের আয়োজন করে না। কেন করে না? কারণ একদল বলছে বেদাত। এখন বেদাত বলে এখন কি করবে? বলে একটা কিছু তো করতে হবে। আমাদের বঙ্গদেশের মানুষের চরিত্র হলো আপনাকে তাকে একটা না একটা কিছু দিতে হবে, হয়তো ভালোটা দিবেন না তো খারাপটা দিবেন। যেহেতু আপনি তার থেকে মিলাদ উঠাই নিছেন, দুরুদ উঠাই নিছেন, জিকির উঠাই নিছেন, কোরআন তেলাওয়াত উঠাই নিছেন, এখন সে এটার পরিবর্তে ওই যে নায়িকাকে আইনা দোকান উদ্বোধন করে, ঠিক কিনা? সেটার পরিবর্তে পোলাপান দিয়ে ড্যাক্স বাজায়, গান বাজায়, মদ পান হয়, এভাবে উদ্বোধন করে, ঠিক কিনা? এখন এটা কি আমাদের উপকার হয়েছে? এখন কিন্তু কেউ ফতুয়া দেয় না। ফতুয়া দেয়? এটার বিরুদ্ধে ফতুয়া নাই। একটা ভালো কাজ করবেন, এটার বিরুদ্ধে আমরা ফতুয়া দিই। আমাদের মাইন্ড কবে ঠিক হবে? এই যে আপনারা বেদাত বেদাত করে মিলাদ ছড়াইলেন, এখন মানুষের মিলাদ পড়ে না। মিলাদ মানে মানুষের মিলাদের গুরুত্বও বুঝে না। কিন্তু আগে সবাই মিলাদ পড়তো, রাসূলের দুরূদ পড়তো, মানে সবাই জোরে জোরে পড়তো। এখন অনেক বাড়িতে গেলে মিলাদের আয়োজন করে, যে ঘরে মিলাদ পড়বো এই ঘরের মানুষদেরও কোনো মানে তাল ঠিক নাই যে আমার ঘরে মিলাদের আয়োজন হচ্ছে, নবীজির দুরূদের আয়োজন হচ্ছে। এটা পবিত্র একটা মজলিস। অনেক সময় দেখা যায় যার ঘরে মিলাদ পড়বো ওই ঘরের কোনো পুরুষই নেই, হ্যাঁ গাড়ি চালাইতেছে, আর হুজুরে দিয়া খাটাইবো, খাটায় 100 টাকা দিয়ে দিব, 200 টাকা দিয়ে দিব, যে 200 টাকা দিয়ে দিলাম, হুজুরে মিলাদ পড়ে গেল, হুজুরে ফজিলত দিয়ে গেল। বিষয়টা কি এরকম সম্ভব? মিলাদ তো আমার পড়তে হবে, আমার নবীজির দুরূদটা তো আমি পড়বো, ভাড়া করে আরেকজনে দিয়ে পড়াইলে হইব? কর না, কথা কর না। তো আমাদের অনেক সময় অনেক ঘরে মিলাদ পড়তে যাই, ঘর থেকে এত দুর্গন্ধ, মানে বিরক্ত লাগে, কিন্তু বলতে পারি না। এখন বললে একটা মানুষ লজ্জা পাবে, এরা হুজুরে আবার মানে কেমন যেন, তাই না? এই যে এখানে বলে দিলাম দুর্গন্ধ আসে, অথচ যে ঘরে আল্লাহর জিকির হয়, রাসূলের দুরূদ হয়, ওই ঘরের মধ্যে ফেরেশতারা বন্টনি দিয়ে বসে যায়, সুবহানাল্লাহ। তারও এই মজলিসের মধ্যে দুরূদ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে। কই? এটা তো আমরা উঠাই দিচ্ছি। কারা উঠাইছে? আমরাই তো উঠাইছি। আমরা পাগড়ি পরানোওয়ালারা উঠাইছি বেদাত বেদাত করে। আমরা এখন দুরূদ পড়তে আমাদের ভালো লাগে না। এখন কি বলে? দুরূদ না পড়ে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত তো কোরআন তেলাওয়াতের জায়গায় করবো, দুরূদ দুরূদের জায়গায় থাকবে নাকি? একটার আরেকটা জায়গার তো মিলানোর দরকার নাই। এখন আরেকটা কথা আসতে পারে যে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে না থাকুক, নবীজির নাত পড়াও তো দুরূদ, সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা করে, এটাও তো কি? তা আমরা যে শব্দগুলো বলতেছি পবিত্র শব্দ, নবীজির প্রশংসা করতেছি, এটাই তো সওয়াব, ঠিক কিনা? তো এটা বুঝতে হলে আপনাকে সুন্দর একটা মাইন্ড লাগবে, সুন্দর মন মানসিকতা লাগবে, আর কিছু না। আপনি দোকান পাট থেকে মিলাদ উঠায় দিলেন, এখন মানুষজন কি করে? মিলাদের বিপক্ষে গিয়ে এখন তারা ওই ভালো আয়োজন থেকে এখন নারী নর্তকী নাচায়, ভালো হয়েছে? এটা নায়িকা দিয়ে দোকান উদ্বোধন করে, ফিতা কাটায়, কেক কাটায়, এটা কি ভালো হয়েছে? মিলাদের আয়োজন ভালো ছিল না, মিলাদ পরে আমার ছোট ছোট বাচ্চারা মিষ্টি পাইতো, এখন মিষ্টিরও বিরোধিতা করে, এটা বেদা। মিষ্টি খাওয়া বেদা। আরে ভাই তুই ভাত খাস, এটাও তো বেদাত, সবই তো বেদাত। ভালো জিনিস ভালো, সেটার মধ্যে আমরা ভালো খুঁজলে ভালো পাবো। কোনটা আমাদের জন্য উপকারিতা নিয়ে আসবে আর কোনটা করলে আমরা পরবর্তীতে ভোগান্তিতে পড়বো, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে আমরা ইবাদত করব, আবার আমাদের ইসলামের সংস্কৃতি আছে, আমরা সেই সংস্কৃতিও পালন করব। বাঙালিদেরও সংস্কৃতি আছে, আমরা সেই সংস্কৃতি পালন করব, যেটা কোরআন হাদিস মাফিক বিরুদ্ধে গিয়ে না।